তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 10 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি একটা সেট দিয়েছি, আজকে সেট নাম্বার 2। এরপরে আরও অনেকগুলো সেট আসছে, অবশ্যই দাদার ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন দিয়েছি, অবশ্যই সেটা ফলো করবে। দেখো, এতে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো 7টি প্রশ্ন। 7 নাম্বার এর 1 নাম্বার, জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায়, এতে আছে 6 ঘন্টা, বিতে আছে 2 ঘন্টা, সেটা আছে 8 ঘন্টা, ডিতে আছে 4 ঘন্টা। সঠিক উত্তর হবে দেখো 6 ঘন্টা, অর্থাৎ জোয়ার এবং ভাটার মধ্যে যে স্থায়িত্বকাল সেটা কি হবে 6 ঘন্টা। নেক্সট 2 নম্বর, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলে হিমভূমি। বিতে দেখো আছে হিম প্রাচীর, সিতে আছে হিমরেখা, ডিতে আছে হিমশৈল। সঠিক উত্তরটি হবে হিমশৈল। নেক্সট, ব্যারোমিটারে পারদের সূচক হঠাৎ নেমে গেলে আশঙ্কা থাকে প্রতি ঘূর্ণবাদের, বন্যার, ঘূর্ণবাদের, খরার। সঠিক উত্তরটি হবে দেখো ঘূর্ণবাদের। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, গম হলো একটি এ জায়িদ শস্য, বি রবি শস্য, সি পানীয় ফসল, ডি খারিফ শস্য। সঠিক উত্তরটি হবে রবি ফসল। রবি শস্য বা রবি ফসল বলা হয় গমকে। নেক্সট 5 নম্বর দেখো বলেছে, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থান অধিকার রাজ্যটি হলো উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব। সঠিক উত্তরটি হবে দেখো পাঞ্জাব। নেক্সট 6 নম্বর, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুর, সালেম, জামশেদপুর, ভিলাই অবস্থিত। সঠিক উত্তরটি হবে ভিলাইতে অবস্থিত। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় এ চেন্নাই, বি কলকাতা, সি দিল্লি, ডি মুম্বাইতে। সঠিক উত্তরটি হবে দেখো কলকাতাতে। এরপরে গ্রুপ বি এর প্রশ্ন দেখো বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 12টি প্রশ্ন, 12 নম্বর। 1 নম্বর বলেছে একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও। উত্তর কি হবে দেখো পাঠ হবে। দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে কোয়েম্বাটুর। নেক্সট, উষ্ণ স্থানে বায়ুকে স্পেনে কি বলে? একে বলা হয় লেবেজ। 4 নম্বর, কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে? উত্তর হবে ঘূর্ণ বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে। 5 নম্বর, সমুদ্র জলের উলম্ব কোঠা নামে কে কি বলা হয়? অ্যান্সার হবে দেখো সমুদ্র তরঙ্গ বলা হয়। নেক্সট, উষ্ণ পেরু স্রোতের অপর নাম কি? উত্তর হবে দেখো হাম্বল স্রোত। নেক্সট 7 নম্বর, জোয়ার ভাটা সংক্রান্ত আইজ্যাক নিউটনের তত্ত্বটি কি? উত্তর হবে দেখো ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বা অভিকর্ষের উপর কিন্তু এটা ডিপেন্ডেবল। নেক্সট দেখো বলেছে দক্ষিণ ভারতের কাশী বলা হয় কোন শহরকে? উত্তর হবে মাদুরাইকে। নেক্সট, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? উত্তর হবে কলকাতা শহরে। 10 নম্বর, আদমশুমারি কত বছর অন্তর হয়? উত্তর হবে 10 বছর অন্তর হয়। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রাবার বাগিচা রয়েছে? উত্তর হবে কেরলে। নেক্সট 12 নম্বর দেখো বলেছে ভারতের সর্বাধিক গম কোথায় উৎপাদিত হয়? উত্তর হবে উত্তরপ্রদেশে। নেক্সট, গ্রুপ সি এর এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই বই থেকে খুঁজে বের করে পড়বে। হ্যাঁ, দেখো বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি? নেক্সট দেখো 3 বলেছে কোন কোন স্থানে জোয়ার ভাটার সময় ব্যবধান 6 ঘন্টার বেশি হয় এবং কেন হয় কোন স্থানে? দেখো পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় ভরা কোটাল তেজি হয় কেন? নেক্সট, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ব্যাখ্যা করতে বলা হচ্ছে। 6 নম্বর, পেট্রো রসায়ন শিল্পের গুরুত্বগুলি আলোচনা করো। গ্রুপ ডি এর প্রশ্ন দেখো প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে 5 করে। 1 নম্বর, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 3 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টি ঘটার কারণ লেখো। সমবর্ষণ রেখা বলতে কি বোঝো? 4 নম্বর, দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে প্রধান এক রকমের বৃষ্টির প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। 5 নম্বর, পৃথিবী ব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি উদাহরণ সহ আলোচনা করো। আর 6 নম্বর, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। বান ডাকা কাকে বলে? সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। তাদের ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।